আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জনাব শেখ লুৎফুর রহমান ভাইকে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটি আয়োজনে প্রতিবারের মতোই এবারও এতিম, গরিব, অসহায় ছাত্রদেরকে নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছে। আমি আপনারা সবাইকে সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দোয়ায় এবং আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমরা দীর্ঘদিন থেকে এই সংগঠনের কার্যক্রম চালিয়ে আসছি এবং আপনাদের দোয়ায় এবং আপনাদের ভালোবাসায় আল্লাহর রহমতে আমরা অনেক অনুষ্ঠান করেছি। ইফতার পার্টি প্রতি বছর করি। এছাড়া আমরা ঈদের সময় ঈদ উপহার, ঈদ সামগ্রী, বিভিন্ন বিতরণী অনুষ্ঠানের কার্যক্রম আমরা চালিয়ে আসছি। আপনারা সব সময় আমাদের যে মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটির যে পেজ আছে সেখানে গেলে আমাদের কার্যক্রম দেখতে পারবেন। আপনারা এই দোয়া করবেন যেন আমরা সব সময় আপনাদের পাশে থাকতে পারি, আপনাদের এই পাশে থেকে আপনাদের ভালোবাসা নিয়ে আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। এবং যারা এই ইফতার মাহফিলে শরীক হয়েছেন আমাদের সংগঠনের অনেক, এবং বিশেষ করে আমার বোন প্রত্যেক বছর, আমি আসলে সাহস করি, আমার বোন কিন্তু প্রত্যেক বছর আমাকে, আমি কেউ উপরে ভরসা করি না, উনি বলছেন এটা ছাড়িয়ে যাবে, বন্ধ রাখবে না। এর ধারাবাহিকতায় আমি কিন্তু এটা সবসময় করে আসছি। এবং বিতরণী অনুষ্ঠান আমাদের সংগঠনের এবং প্রবাসী যারা, তাদের বড় অবদান, তাদের সাহায্য এবং তাদের আমাদের এই সংগঠনকে যেভাবে আমাদের সহযোগিতা করে, সার্বিক সহযোগিতা করে আমাদেরকে এগিয়ে নিয়েছেন, তাদেরকে ধন্যবাদ দিয়ে আমি সেটা করতে চাই না। আজকে এখানে উপস্থিত হয়েছেন আগামী দিনে সিলেট নগরীর আমাদের নগর পিতার, যাকে বলে আমরা আশা করছি সিলেট মহানগরের সিটি কর্পোরেশনের আগামী দিনের মেয়র পদপ্রার্থী এবং মহানগর কৃষক দলের সভাপতি, কেন্দ্রীয় কৃষক দলের সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক কাউন্সিলর রহমান কবির ভাই, উনি কিন্তু আমাদের এই মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটির উপদেষ্টা। সেই হিসাবে উনি কিন্তু আমাদের অনেক প্রোগ্রামে